ওয়ারেক্সের আরএসআই 32-এ আছে, এখন চলে যায় ট্রেডিংস ভিউ একেবারে 32-এ আছে। সো এইভাবেই আপনি সিগন্যাল তৈরি করতে পারবেন খুব ইজিলি। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজেরা নিজের সিগন্যাল তৈরি করতে পারেন। আপনি যত টেলিগ্রাম চ্যানেল দেখবেন যেখানে আপনাদের সিগন্যাল প্রোভাইড করে থাকে, ইভেন ইন্টারন্যাশনাল টেলিগ্রাম চ্যানেলগুলো যারা হচ্ছে আপনার সিগন্যাল প্রোভাইড করে, সবাই এটা ব্যবহার করে থাকে। আপনি ইউটিউবে যে দেখবেন যে এ সম্পর্কে কেউ কথা বলে না। তো আমার এখানে আমার চ্যানেলে সব ফ্রি আপনাদের জন্য। আপনি এখানে সার্চ বারে এসে লিখবেন ক্রিপ্টো স্ক্যানার। তো আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি এক্সচেঞ্জ সিলেক্ট করবেন। এখানে দেখেন এক্সচেঞ্জ লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি কোন এক্সচেঞ্জ চান, যে এক্সচেঞ্জের কয়েন চান সেটা সিলেক্ট করবেন। তো আমি বাইন্যান্সে চাই, আমি এখানে বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। এখন আপনার সামনে যে কয়েনগুলো আছে সবই বাইন্যান্সের কয়েন, এই দেখেন এখানে শো করতেছে বাইন্যান্সের কয়েন। এখন বলবেন তো ভাই তাহলে কিভাবে সিগন্যাল তৈরি করব? আপনি আরএসআই যখন 30-এর নিচে আসে তখন আমরা ওভারসোল্ড বলি। তো ওভারসোল্ড কয়েনগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো যেহেতু ক্রিপ্টোতে হাজার হাজার কয়েন, হাজার হাজার কয়েনের মধ্যে একটা একটা করে কয়েন খোঁজা কি পসিবল? পসিবল না। আপনি এখানে আসবেন, এসে প্রথমে একটা কলাম, এখানে এই কলাম দেখেন, এই কলাম সেট আপ করবেন। আমি কিন্তু ওভারসোল্ড এই কয়েনগুলো আমি এখন খুঁজে বের করব। তো আপনি এখানে এই যে কলাম সেট আপের এখানে আসবেন, আপনি এই সার্চ বারে এখন সার্চ দিবেন রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স, এই দেখেন চলে আসছে 14, এটা আমি সিলেক্ট করলাম। তো আমি এখানে কলাম সেট করাতে কি হলো, আমার একটা কলাম বেড়ে গেল। এই দেখেন আরএসআই 14 এখানে সব শো করতেছে। তো এখন আপনি চলে যাবেন ফিল্টারিং, এই ফিল্টারিং এ গেলাম, যে এখানে আপনি লিখবেন রিলেটিভ রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স, এই দেখেন চলে আসছে। তো আমি কত নিচে নেব? 30-এর নিচে, অর্থাৎ আমি ওভার সল্ট কয়েনগুলো আমি খুঁজে বের করব। আসলে আমি কি নিয়ে কথা বলতেছি অনেকে হয়তো বুঝবেন না। তো তাদের জন্য বলবো আপনি আমার এই চ্যানেলে যাবেন, দেন আপনি এই প্লে লিস্টে পেয়ে যাবেন টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যাবেন, আরএসআই ডাইভারজেন্স এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলছি, তাহলে আপনি বুঝবেন যে আমি কি নিয়ে কথা বলতেছি। তো আপনি এখানে লিখলেন, এই দেখেন চলে আসছে রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স 14। তো আমি কত নিচে চাই? 30-এর নিচে। তো আপনি এখানে টাইপ করে দেন 30। এখন আসেন, এখন দেখেন আপনার সামনে যে কয়েনগুলো শো করতেছে সবই দেখেন 30-এর নিচে। তো আমি কোন পেয়ারে চাই? আমি ইউএসডিটি পেয়ারে ট্রেড করি। তো আপনি এখানে সার্চ বারে পেয়ারটা লিখে দিবেন ইউএসডিটি। তো আপনার সামনে এখন কিন্তু যে কয়েনগুলো শো করতেছে সবই হলো ইউএসডিটি পেয়ারে, এবং কয়েনগুলো সবই বাইন্যান্সের। একই সাথে আপনি কি এখানে আরএসআই 14 একটা কলাম চালু করে রাখছেন, এটা আপনার শো করতেছে। তো আপনি এখানে দেখলেন যে একরু, এই কয়েনটা অলরেডি কিন্তু আপনার ডিলিস্টেড হয়ে গেছে, বুঝছেন? তো এই কয়েনটা আপনি দেখলেন যে আরএসআই 14 নিচে এবং বাইং হচ্ছে। আপনি এখানে পাশে দেখেন বি লেখা, মানে বাইং হচ্ছে, এন থাকলে নিউট্রাল আছে এবং এস থাকলে সেলিং আছে। তো আপনার এখানে দেখাচ্ছে যেমন ব্যান কয়েনটা এখন আরএসআই কত আছে? 18th। তা আপনি এখানে পেয়ে গেলেন। তো আপনি এখানে এই কয়েনগুলো পেয়ে গেলেন, এই কয়েনগুলো আপনাকে দেখাচ্ছে যে আরএসআই 30-এর নিচে আছে, এবং এখানে আরএসআই কোন কয়েনটাই কত আছে এগুলো কিন্তু শো করতে। তো আপনি এভাবে আরএসআই 30-এর নিচে যেগুলো আছে ওভারসোল্ড কয়েনগুলো আপনি পেয়ে গেলেন। বলেন এভাবে যদি আপনার একটা কয়েন বের করতে হতো তাহলে আপনার কিন্তু হিউজ টাইম লাগতো। আর খুব সহজে আপনি ওভারসোল্ড কয়েনগুলো পেয়ে গেলেন। ওভারসোল্ড অর্থাৎ 30-এর নিচে যে কয়েনগুলো আছে আরএসআই এগুলো আপনি পেয়ে গেলেন। আর এভাবে আসলে আপনি দেখবেন যে প্রত্যেকটা চ্যানেল যারা সিগন্যাল দেয় তারা এভাবেই কয়েন ফিল্টারিং করে এবং এভাবেই সিগন্যাল তৈরি করে। এরপরে আপনি এখানে আরেকটা কলাম দেখতেছেন যে টেকনিক্যাল রেটিং। তো এখানে কি, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে কোন কয়েনগুলো বেশি সেল হচ্ছে, স্ট্রং সেল হচ্ছে। তো আপনি এখানে স্ট্রং সেলে একটা ক্লিক করে দিলেন। আপনার সামনে এখন কোনো কয়েন নাই, স্ট্রং সেল হচ্ছে না। তো আপনি এটা কেটে দিন, দিয়ে আপনি চাইলেন যে তাহলে কোন কয়েনগুলো এখন সেল হচ্ছে আমি বের করব। আপনি এখানে ক্লিক করে দিলেন। এখন আপনার সামনে যে কয়েনগুলো আসতেছে দেখেন এগুলো সেলিং, এই যে দেখাচ্ছে সেলিং, এবং 24 ঘন্টা ভলিউম কত ছিল এটাও আপনার দেখাচ্ছে, কত ভলিউম কমছে তাও দেখাচ্ছে, শো করতেছে। আপনি চাইলেন কি যে কোনটা বাইং হচ্ছে, আপনি জাস্ট এখানে এই যে বাইং আছে আপনি বাইং দিলেন। তো এই কয়েনগুলো এখন বাইং হচ্ছে, এই যে এই দুইটা কয়েন দেখাচ্ছে, এই দুইটা কয়েন বাইং হচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো বলিঞ্জার ব্যান্ড।
বুলিঞ্জার ব্র্যান্ডের আপার এবং লোয়ার কেস। তো লোয়ার কেসে যে কয়েনটা থাকে সেটা আমরা বাই করি এবং আপার কেসে বিক্রয় করি। তো আমি এখন বুলিঞ্জার ব্র্যান্ডকে খুঁজবো যে কোন কয়েনগুলো লোয়ার কেসে আছে। তো আপনি সর্বপ্রথমে কলমে যাবেন, কলমে যে এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন বুলিঞ্জার, এই যে চলে আসছে বুলিঞ্জার ব্র্যান্ড লয়ার। আপনি এটা সিলেক্ট করে দিলেন, তো আপনার সামনে একটা কলাম তৈরি হয়ে গেল। দেখেন আপনার সামনে অলরেডি একটা কলাম তৈরি হয়ে গেছে, এই যে বুলিঞ্জার ব্র্যান্ড লো। আপনার সামনে যে কয়েনগুলো আসছে এই কয়েনগুলো হচ্ছে বুলিঞ্জার লো ব্র্যান্ডের কয়েন। এই কয়েনগুলো আপনাকে দেখাচ্ছে। টেকনিক্যাল রেটিং তো আগে সিলেক্ট করে রাখছি, এখানে টেকনিক্যাল রেটিং দেখাচ্ছে যে বাইং হচ্ছে না সেলিং হচ্ছে। তো আপনি এখানে দেখলেন যে ব্যান্ড, এই ব্যান্ড কয়েনটা বুলিঞ্জার ব্র্যান্ডের লো ব্যান্ডে আছে। তো আপনি কি করলেন, এখান থেকে আপনি দেখে আপনি ট্রেডিংস ভিউতে চলে গেলেন, যে ওখানে আরেকটু অ্যানালাইজ করে তারপরে আপনি একটা সিগন্যাল ক্রিয়েট করলেন। এখন তাহলে আমরা একটা কয়েনের কি পাইলাম, দুইটা সেক্টর বের করে ফেলতে পারলাম। একটা হচ্ছে আরএসআই সেক্টর আর আরেকটা হচ্ছে বোলিঞ্জার লো। এই দুইটা সেক্টর কিন্তু বের করতে পারলাম। এখন বলবেন যে ভাই আরেকটু কনফার্মেশন আমি চাই, এর জন্য কি আমি মুভিং এভারেজ অ্যাড করব। আপনি জাস্ট এই কলামে যাবেন, সার্চ বারে সার্চ করবেন মুভিং এভারেজ। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের মুভিং এভারেজ চলে আসছে। এখন আপনি দেখেন, এখন আপনি যে কোনো মুভিং এভারেজ আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ধরেন আমি কি করলাম, 200 মুভিং এভারেজটা অ্যাড করে নিলাম। দেখেন এখন নতুন একটা কলাম তৈরি হয়েছে, এই যে ইএমএ 200। এখন এখানে দেখেন আমি ইএমএ 200 নিচে নিচে চাচ্ছি, তো আমি এখানে বেলো বেলো সিলেক্ট করে দিলাম, অর্থাৎ 200 নিচে এখন শো করতেছে আমার, এই যে ইএমএ 200। তাহলে আপনি এখন একটা কয়েন আমার এখানে দেখাচ্ছে ওয়ারেক্স। ওয়ারেক্স কয়েনটা আরএসআই আছে কত, আরএসআই এখানে দেখাচ্ছে 32। আচ্ছা আমরা এখন কি করব, এখান থেকে ট্রেডিংস ভিউতে চলে যাব। এই যে আমি ট্রেডিংস ভিউতে চলে আসলাম। এখন দেখেন এই যে আরএসআই দেখাচ্ছে আমার, ঠিক আছে আরএসআই। আপনি এইভাবে মুভিং এভারেজ অ্যাড করে নেবেন, এভাবে আপনি দেখবেন। সর্বশেষ বিষয় আমি একটু বলি, সর্বশেষ বিষয় হচ্ছে আপনাকে, আপনি যে সিগন্যালই তৈরি করেন না কেন, যে ট্রেডই করেন না কেন, আগে আপনাকে বিটিসির মুভমেন্ট আপনাকে জাস্ট করতে হবে। আগে বিটিসিকে অ্যানালাইজ করতে হবে। বিটিসির মুভমেন্ট যদি বেয়ারিশ থাকে তাহলে কিন্তু আপনার অধিকাংশ সিগন্যালই কিন্তু ফলস হবে। সো আগে আপনার কাজ হচ্ছে বিটিসিকে অ্যানালাইজ করা। এখন যখন দেখলেন যে বিটিসি সেন্টিমেন্ট ভালো, তখন আপনার সিগন্যালগুলো ভালো কাজ করবে। আমি তো আপনার প্রতিনিয়ত মার্কেট আপডেট দিয়েই থাকি, আপনি বিটিসির আপডেট ফলো করলেন। ভিডিওর যে অংশে আপনি বুঝবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের হেল্প করার জন্য। এখন এই ক্রিপ্টো স্ক্রিনারে আপনি আরেকটা কাজ করে নেবেন, সর্বশেষ বলি। এখানে আপনি দেখেন এই যে থ্রি ডট বাটন, এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে অটো রিফ্রেশ অ্যান্ড ম্যানুয়াল রিফ্রেশ। আপনি এই ম্যানুয়ালটা সিলেক্ট করে রাখবেন। অর্থাৎ ম্যানুয়াল বলতে এটা আপনি যতক্ষণ না ফ্রেশ করবেন ততক্ষণে ফ্রেশ হবে না। অর্থাৎ আপনি যা যা অ্যাড করে রাখলেন এগুলো আপনি যতক্ষণ না নিজের থেকে এগুলো এলোমেলো না করবেন ততক্ষণে এলোমেলো হবে না। তো এটা সিলেক্ট করে রাখবেন ম্যানুয়াল রিফ্রেশ। তাহলে আপনি যখনই আপনি ক্রিপ্টো স্ক্যানারে ঢুকবেন তখনই আপনি যেভাবে রেখে রেখে গেছিলেন ওইভাবেই থাকবে। একই সাথে আপনি আমার টেলিগ্রামে জয়েন থাকবেন। তো আজকের ভিডিওটা ফলাফল কেমন আসতেছে, আপনাদের কেমন কাজে লাগতেছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং নেক্সট ভিডিওটা যদি ক্রিপ্টো স্ক্যানের পরে আরও ডিটেলস ভিডিও হিসাবে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের ছাড়ার পরেই নেক্সট ভিডিওটা খুব দ্রুত আমি দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।